আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও দুপুরে রান্নাবান্নার আয়োজন নিয়ে। আজকে দুপুরে ছিল ধুন্দুল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো দেখতে থাকেন কেমন হয়। আর যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল। তো এই গরমের মধ্যে ধুন্দুল আলু রুই মাছের ঝোল আর গরম ভাত এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। তো দেখতে থাকুন কেমন হয়। তো দেখতে থাকুন, প্রথমেই মাটির চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে, আসলে মাটির চুলায় রান্নলে অনেক জলদি রান্না হয়ে যায়। গ্যাসে বা কারেন্টে রান্নলে হয়তো একটু সময় লাগে, বা গ্যাসেও যতটা সময় লাগে না, কিন্তু তারপরও মাটির চুলায় রান্নলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে তার মধ্যে সকল ধরনের মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, হলুদ মরিচ আদা রসুন শুকনো মরিচ বাটা সব একত্রে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমার তরকারি এত ভালো আসার কারণ শুকনো মরিচটা বেটে দেওয়ার কারণে তরকারি কালারটা আসলেই ভালো আসে। এরপর আলু দিয়ে ধুন্দুল দিয়ে ভালো করে কষিয়ে নিব। ধুন্দুল যেহেতু অল্পতেই সেদ্ধ হয়ে যায়, পানি কম লাগে, এই জন্য ভালো করে কষিয়ে কিছুক্ষণ জাল হবে সেদ্ধ হওয়ার জন্য। যদিও ধুন্দুলের তরকারিতে পানি দেওয়া লাগবে না, এমনিতেই অনেকটা পানি উঠেছে, এই পানিতে আলহামদুলিল্লাহ তরকারি হয়ে যাবে। তো দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি ইউটিউবে একেবারেই নতুন, আপনারা সাপোর্ট করলে তবেই সামনে এগিয়ে যেতে পারবো, আর না হয়তো ব্যর্থ হওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। তো যারা ভালোবেসে পাশে থাকবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক 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 শুকরিয়া। দেখতে থাকুন কেমন লাগে। এই তো ফাইনাল রেজাল্ট চলে আসলো, মাছগুলো দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। সাথে করলা ভাজিও ছিল, কিন্তু সেটা দিলাম না, ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য। আর মাটির চুলা কী কে রান্না করেন জানাবেন। মাটির চুলার তরকারি আসলে খুব স্বাদ হয় বা মজা হয়। দেখতে থাকুন। এই তরকারির ফাইনাল লুক চলে আসলো। সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে, সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।